উপস্থিত আছেন মারাত্মক সহযোগিতা করেছেন এবিএম রাজ্জাক। এখানে যে আপনারা জানেন গতকাল মিটফোর্ডের সামনে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় যে সত্য যে বিষয়টি এই বিষয়টি উদ্ঘাটন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের নামে যাদের নাম পাওয়া গেছে তাদেরকে রাত্রেই আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে। আমি শুধু একটু বলে বিএনপি একটা বৃহৎ পরিবার। কোন ছিদ্রপথে দুই একজন দুষ্কৃতিকারী ঢুকে পড়ে সেটা সবসময় হয়তো খোঁজ রাখা যায় না, এত বড় একটা পরিবার। কিন্তু দুষ্কৃতিকারীরা যাতে কোনোভাবেই যদি তাকে চিহ্নিত করা যায় তাহলে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, দল থেকে বহিষ্কার করতে কখনোই কার্পণ্য করেনি দল এবং দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গত পরশুদিন রাত্রে ওটা ছিল বিএনপি দুই গ্রুপের হানাহানি পাবনার সুজানগরে। এক রাত্রেই রাত 1:30টার সময় আমরা বহিষ্কার করেছি প্রায় 11-12 জন মানুষ। কারণ এই বিএনপিটা তৈরি হয়েছিল এমন এক দুর্যোগময় মুহূর্তেই বলবো। তার আগে যারা দুঃশাসন কায়েম করেছেন, রাজনৈতিক বিরোধীদেরকে হত্যা করেছে, জাসদের 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছেন, গণতন্ত্র নিশ্চিহ্ন করেছেন, রাজনৈতিক দল বন্ধ করেছেন, কথা বলার অধিকার হরণ করেছেন, সংবাদপত্র পড়া বন্ধ করেছেন, সংবাদপত্র নিষিদ্ধ করেছেন। কে? এই যে গত 16 বছর যিনি ক্ষমতায় ছিলেন হাসিনা, আরেক ভয়াবহ রক্ত পিপাসু একজন মানুষ, তার পিতা শেখ মুজিবুর রহমান 72 থেকে 75। এরপরে 7ই নভেম্বর আসলেন এদেশের এক দেশপ্রেমিক মানুষ, রাষ্ট্র ক্ষমতা পদপ্রদীপের আলোয়। তিনি 72 থেকে 75 লক্ষ্য করেছেন শেখ মুজিবের মতো স্বাধীনতার আগে এত বড় জনপ্রিয় লোক কেন গণবিরোধী অবস্থায় তার হয়ে গেল। তার মৃত্যু হলো তার পরিবার সহ মর্মান্তিক মৃত্যু, কিন্তু মানুষ সেই মৃত্যুতে তার এই যে হত্যাকাণ্ডেতে ইন্না লিল্লাহি পড়ল না কেন? কারণ মানুষ তার অত্যাচারের ভয়াবহতার এমন জায়গায় গেছে, যাদের বয়স এখন 62 থেকে শুরু করে 80-90, তারা খুব ভালো করে জানেন কি পরিস্থিতি ছিল। এগুলো জিয়াউর রহমান বুঝেছিলেন। তাই সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিয়াউর রহমান এইভাবে বিএনপিকে গড়ে তুলেছিলেন। কথিত আছে, মানুষ গল্প করে যে জিয়াউর রহমানের সময় মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত, এমন পরিস্থিতি তিনি তৈরি করেছেন। গ্রামে গঞ্জে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী গড়ে তুললেন, আনসার বাহিনীকে শক্তিশালী করলেন এবং দুষ্কৃতিকারী কে তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করেননি। অপরাধ করেছে, তার বিচার হবে, তাকে গ্রেফতার করেছেন। এটাই তো আইনের শাসন। এই আইনের শাসন ঐতিহ্য হচ্ছে বিএনপি। দলের মধ্যে অনেকে মাথা গরম করে সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়, বিএনপি কখনো ছাড় দেয়নি। কত বাঘা বাঘা ছাত্র নেতা, কত বাঘা বাঘা নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কোন বাঘা বাঘা যুবনেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের আমল, সেই ফ্যাসিবাদী আমলে বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে বলেছে এরা মাফিয়া, এরা নারায়ণগঞ্জে মানুষকে অত্যাচার করছে, শেখ হাসিনা তাদের পক্ষে অবস্থান নিয়েছে। মনে নাই আপনাদের? শামীম ওসমান সম্পর্কে যখন কিশোর এক বালক তকির হত্যার অভিযোগ পাওয়া গেল, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, শীতলক্ষা নদীতে 7টা লাশ পাওয়া গেল,
সবার অভিযোগ যে এই ধরনের একজন এমপি থাকার কারণে নারায়ণগঞ্জ শান্ত হচ্ছে না। নারায়ণগঞ্জে শুধু লাশ পড়ছে আর হচ্ছে রক্ত ঝরছে। শেখ হাসিনা পার্লামেন্টে শামীম ওসমানের পক্ষে অবস্থান নিয়ে কথা বললেন। একজন সন্ত্রাসী আরো আশকারা পেলেন, বদি কক্সবাজারের মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। তার বিরুদ্ধে কত অভিযোগ সবাই দিল। সে এমপি হয়েছে। যেবারে এমপি করলেন না তিনি, সেইবারে তার স্ত্রীকে এমপি করা হয়েছে। এই দৃষ্টান্ত বিএনপিতে নেই। প্রতিদিন দেশের যেখানেই যারা দখলবাজি চাঁদাবাজির সাথে নাম আসছে, ঢালাও ভাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকে টেলিফোন করে বলেছে তাদের বিরুদ্ধে মামলা নেন। অনেক জায়গায় এই প্রশাসন থেকে গরিবসি করা হয়েছে। অনেক জায়গায় ধরছি বলে তারা মামলা নেন। আমরা বুঝতে পেরেছি অনেকে বঞ্চিত ছিলেন, 16-17 বছর তাদের প্রমোশন হয়েছে, হয়েছে। কিন্তু আপনাদের প্রমোশন হয়েছে, আপনারা আবার যদি শেখ হাসিনার পুলিশ অফিসারদের মতো দলবাজির সাথে যুক্ত হন, আরে ভাই আমরা তো বিএনপির সমর্থক, আমরা অত ধরবো কেন? তাহলে আপনাদেরকেও কিন্তু জবাবদিহিতার আওতায় জনগণ। দল থেকে বলা হচ্ছে দলের লোক ওরা সন্ত্রাস করেছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করুন। আপনারা যদি নিশ্চুপ থাকেন তাহলে তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা আরো বাড়বে, আরো বেশি আপনার নৈরাজ্য তৈরি হবে, আরো বেশি সন্ত্রাস তৈরি হবে। সন্ত্রাসের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ও নিজের ধান্দার জন্য, ও নিজের সুবিধার জন্য এর বাড়ি দখল করে, ওর জমি দখল করে, ওর গোয়াল ঘর থেকে গরু নিয়ে যায়, তার পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। এইটাই সন্ত্রাসবাদীদের কাজ। মিটফুটের গতকালের ঘটনা যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি, ওইখানে ভাঙাড়ি বলে, ভাঙাড়ি, এই ভাঙাড়ির ব্যবসা নিয়ে তাদের যারা নিহত হয়েছেন এবং যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলছে। ওখানে সিলভার জাত বিভিন্ন পণ্য, ইলেকট্রিক তার, সরঞ্জাম ইত্যাদির ব্যবসা, এগুলোর একটু দাম বাড়ছে, তাই এটার দখলদারিত্ব নিয়ে এটা শুরু হয়েছে। এই যে হৃদয় বিদারক যে ঘটনা, এর সাথে রাজনীতির কি সম্পর্ক? আমিনুল ঠিকই বলেছেন যে আমরা গতকাল দেখছি যে কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সাথে কালার করার, রং চং দেওয়ার চেষ্টা করছেন। তো ওই ঘটনার সাথে বিএনপি কোথায় জড়িত দল হিসাবে? দলের নামধারী কেউ থাকতে পারে, আর এটা তো দলের কোনো পদ পদবি, আধিপত্য অথবা দলের কোনো মতাদর্শ নিয়ে তো ঝগড়া না। ঝগড়া হচ্ছে তাদের ব্যবসা নিয়ে, পার্সোনাল, ব্যক্তিগত ব্যাপার। এগুলো যুগ যুগ ধরে তারা ওই সময় এগুলো করেছে, কিন্তু এরা নানাভাবেই আজকে পরিবর্তন হয়েছে। ওই ওয়ার্ড পর্যায়ে কোনো না কোনোভাবেই তারা কোনো সংগঠনের সাথে তারা জড়িত হয়েছে, যেটা হয়তো কেন্দ্রে, মানে ওই সংগঠনের বিএনপির সেই অঙ্গ কেন্দ্রের নেতারা জানে না, মহানগরীর নেতারা জানে না। এখন রুট লেভেলে তো সবসময় মানে বোঝাও যায় না। কারণ আমি আগেই বলেছি বিএনপি একটি বিশাল পরিবার, কিন্তু গতকাল ঘটনা ঘটার সাথে সাথে যারা দায়ী তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। কারণ এটাই যে কোনো ধরনের অপকর্ম, সংঘাত, রক্ত ঝরানো, মানুষ হত্যার সাথে যারা জড়িত, এদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। বিশ্বাস করে মানবিক মূল্যবোধে যারা বিশ্বাসী, আইনের শাসনে যারা বিশ্বাসী, বাংলাদেশে বিচারের ভিত্তি হবে মানবিক মূল্যবোধ এবং ন্যায় বিচার। সে যে পরিচয় থাক না কেন তার, ও যদি মাটির গভীরে যায়, সেই মাটির গভীর থেকে টেনে নিয়ে এসে বিচারের সম্মুখীন করে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন যাতে দেশের আরো অনেক সমাজ বিরোধী মানুষ যেন আতঙ্কিত হয়। এ ব্যাপারে তো কখনো কার্পণ্য করেনি কারো ব্যাপারে। সারা দেশে যারাই কোনো ধরনের ঘটনা ঘটেছে সেইখানে তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে, প্রতিদিন হচ্ছে। কিন্তু ওই দুই একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন,
আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, আমাদের অঙ্গ সংগঠনের নামে যাদের পাওয়া গেছে তারা যদি নিশ্চুপ থাকতো, দল থেকে বহিষ্কার করে না দিত তাৎক্ষণিকভাবে, তাহলে এক কথা ছিল। কিন্তু দল এই মর্মান্তিক হত্যাকাণ্ড এবং এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? মানে একটা রাজনৈতিক ফায়দা লুটার জন্য। আমরা কিন্তু আপনাদের অতীত ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদের পায়ের রক কিভাবে কেটেছে, কিভাবে বাসের ভিতর থেকে ছাত্র দলের ছেলেকে ধরে নিয়ে গিয়ে এটি বিনোদপুর গ্রামের মধ্যে হত্যা করেছেন। আপনাদের নৃশংসতা, আপনাদের নৃশংসতা, আপনাদের ভয়াবহতা আজও আপনাদের মানুষ দেখলে পরে সেই উপাধিগুলো আপনাদের দেয়, আর আপনারা এখন মিছিল করেন। বিএনপির যে ইতিবাচক যে দিকগুলো, সেই দিকগুলোকে উপেক্ষা করে নিজেদের ফায়দা লুটতে চাচ্ছে, তাতে কোনো লাভ হবে না। বিএনপি সেই রাজনৈতিক দল নয়। বিএনপি হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকে সেই নিশ্চয়তা দেওয়ার দল। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেইখান থেকে কোনো দখলবাজির কোনো কথা এসছে, চর দখল, বালি দখল, কেউ রক্ষা পায়নি, দল থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, মুস্তফা জামানদেরকে বলা আছে, যারা সমাজের মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, সজ্জন মানুষ, বিনয়ী মানুষ, তারা বিএনপিতে অংশগ্রহণ করবে। কারণ তারা 16 বছর শেখ হাসিনার দুঃশাসন দেখেছে, কি করে সন্তানকে তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়েছে, কি করে স্ত্রীর পাশে ঘুমিয়ে থাকা তার স্বামীকে ধরে নিয়ে গিয়ে অদৃশ্য করে দিয়েছে। এই ভয়ঙ্কর দুঃশাসন অতিক্রম করে আমরা আজকে এই জায়গায় এসেছি। আমরা বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোনো দুষ্কৃতিকারী, কোনো ঘাতক, কোন ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন তার এই ঘটনা, সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমি ধন্যবাদ জানাই উত্তর বিএনপিকে। এখানে আমিনুল হকের মতো নেতৃত্ব, এখানে এস এম জাহাঙ্গীরের মতো নেতৃত্ব, এখানে কফিলের মতো নেতৃত্ব, এখানে মুস্তফা জামানের মতো নেতৃত্ব, আক্তারের মতো নেতৃত্ব, সেগুনের মতো নেতৃত্ব। এদের প্রত্যেকেই ছাত্র জীবন, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। কেউ কেউ তার আগের পেশা। আমিনুল সমাজের মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ, সজ্জন মানুষ, তাদেরকেই করে। এই কারণে আমি ধন্যবাদ দেই যে ঢাকা মহানগর উত্তর বিএনপি থেকে আমরা কোনো ধরনের বড় কোনো ধরনের সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িতদের নাম তেমন একটা শুনিনি। সুতরাং আমি আবারও তাদের বলবো, কেউ যেন এই ধরনের লোক দলের মধ্যে ঢুকে মাথা চাড়া দিতে না পারে। আমি আজও কালকের যে ঘটনা, সেটা আমাদেরও সারা রাত আমরা ঘুমাতে পারিনি। কি বর্বরতা, কি অসভ্যতা, কি নির্মম সেই আচরণ সেখানে করা হয়েছে। এরা যেই হোক, এটা দায়িত্ব প্রশাসনের, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে তাদের বিচার করুন, অবিলম্বে তাদের বিচার করুন। এই বিচারের যেন কোনো ত্রুটি না হয়, কোনোভাবে যেন তারা কোনো ছিদ্র পথ দিয়ে বেরিয়ে যেতে না পারে, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে, এই ব্যবস্থা আপনারা করবেন। আমি দুঃখের সাথে বলতে পারি, আমি নিজেও অনেক পুলিশ কর্মকর্তাকে টেলিফোন করে বলেছি এর বিরুদ্ধে মামলা নেন। তারা গরিমসি করেছে। কেউ কেউ বলেছে, ভাই এখানে তো আপনাদের লোকজন কিছু কিছু তারা এই ঘটনার সাথে অন্য আরেকটি ঘটনা বলছে, তারা তো ইনভলভ, তো আপনি তাদের ধরেন। আমি তো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি বলছি সে যত প্রতাপশালী হোক, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করুন। বিএনপি তার পক্ষে কথা বলবে না, কিন্তু আপনারা সেটা করছেন না কেন? এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করে?
নাকি আপনারা চাচ্ছেন যে এই ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দায়গুলো চাপাতে হবে বিএনপির ঘাড়ের উপর? আপনারা দ্রুত গতিতে, সে যেই হোক, আমার ডানে বামে সামনে পিছনের অনেক লোকও গোপনে অনেক ক্রাইমের সাথে থাকতে পারে, যেটা হয়তো আমরা জানি না। তাহলে সেটা তো দায়িত্ব তো হচ্ছে প্রশাসনের। তারা জানাবে যে এই লোকই আপনার ক্রাইমের সাথে জড়িত, কিন্তু সে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে থাকে। আপনি ধরে ভাবুন, সাথে সাথে তাদের ধরবেন। তার ক্রাইমের কোনো চিহ্ন থাকলে, অপরাধের কোনো দায়িত্ব যদি তার উপরে থাকে, জড়িত ব্যক্তিদের ধরে ফেলবেন। কেউ এখানকার যারা বসে আছে স্টেজে অথবা বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কেউ এই ব্যাপারে আপনাদেরকে কোনো অভিযোগ করবেন না। আজকে মহানগর উত্তরের পক্ষ থেকে এই মানবিক যে কর্মকাণ্ড, ফ্রি মেডিকেল ক্যাম্প তারা করছেন, এখানকার অনেক অসুস্থ মানুষ, এখানকার যারা দীর্ঘদিন রোগের সুখে ভুগছেন, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে ব্যবস্থাটি তারা করেছেন, এটি আমি বলবো, রাজনীতি মানে হচ্ছে মানব সেবা। রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং নয়, হানাহানি নয়। রাজনীতি মানেই হচ্ছে মানব সেবা। এর মধ্যে দিয়েই মানুষের কাছে এগিয়ে যায়। সেই দায়িত্বটি ঢাকা মহানগর উত্তর বিএনপি গ্রহণ করেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে